ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। এই বিষয়ে সবশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন এই বৈঠকের ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে 19 নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক আদেশে ব্যাটারি চালিত অটো রিকশার যে প্রতিনিধি দল আছে তারা কিছুক্ষণ আগেই এসেছেন, তবে 11টা থেকে মিটিং শুরু হওয়ার কথা থাকলে এখন আসলে শুরু হয়নি। আপনি জানেন যে এই হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর, অর্থাৎ গত মঙ্গলবারে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয় যে 3 দিনের মধ্যে অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হবে। তারই প্রেক্ষিতেই কিন্তু তার পরদিন থেকেই আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় এই ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলনে নামে এবং সর্বশেষ গতকালকে তারা প্রেস ক্লাবের সামনে একটি গণ অবস্থান কর্মসূচি পালন করছিল। সেখানে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চালকরা সেখানে অবস্থান নেয়। প্রায় 3.5 ঘন্টা তারা এই আন্দোলন চালান। এবার এক পর্যায়ে ডিএমপির পক্ষ থেকে তাদের জানানো হয় যে ডিএমপি কমিশনার, নতুন নবনিযুক্ত যে কমিশনার তিনি নিয়োগ পেয়েছেন, অর্থাৎ শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তার নেতৃত্বে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের পর থেকেই কিন্তু গতকালকেই তারা সেখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এবং সেই সড়কটি ছেড়ে দেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারই প্রেক্ষিতে আজকে 11টার সময়, অর্থাৎ কিছুক্ষণ মধ্যেই হয়তো আজকের এই ব্যাটারি অটোরিকশা চালকের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই এই প্রতিনিধি দল, অর্থাৎ ব্যাটারি চালিত রিকশা চালকদের যে প্রতিনিধি দল, ইউনিয়ন রয়েছে তাদের যে দল, সেই দলের 10 জন প্রতিনিধি ইতিমধ্যেই এই ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করেছেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই এই মিটিংটি শুরু হবে। আমি যদি তাদের যে 12টি দফা রয়েছে, দাবি রয়েছে, সেই দাবির কথা যদি উল্লেখ করি, তারা মূল যে দাবিটি করছেন যে হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি খুব তাড়াতাড়ি প্রত্যাহার করতে হবে এবং বিআরটি থেকে তাদের লাইসেন্স প্রদান করতে হবে, যৌক্তিক রুট পারমিট তাদের দিতে হবে, ব্যাটারি চালিত যানবাহন চলাচলের নীতিমালা প্রণয়ন সহ তারা 12টি দাবির কথা আমাদেরকে গতকালকে জানিয়েছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই গতকালকেই, অর্থাৎ রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়ে, অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল সে বিষয়ে আপিল করার কথা ছিল, কিন্তু গতকালকে আপিলটি হয়নি। তবে আজকে রাষ্ট্রপক্ষ এই বিষয়ে আপিল করবে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়, আপিল বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া হয়, সেটি মেনেই ইজি বাইক, অর্থাৎ ব্যাটারি চালিত যে বাইক রয়েছে সেটি নিয়ে কাজ করবে সরকার, এমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন। তবে মিটিং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মিটিংয়ের পর আমরা জানতে পারবো যে এই ইজি বাইক সম্পর্কে আসলে ডিএমপি থেকে কি নির্দেশনা দেওয়া হলো এবং তাদের যে 12 দফা দাবি, সেই দাবির কতটুকু আসলে মানা হলো। যাকে এই ছিল এই ডিএমপি সদর দপ্তর থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।